আড়ত নিয়ে কিন্তু খোকন আমার কাছে টাকা চেয়েছিল। ভূঁইয়াকে আমি নানান ধরনের কথাবার্তা বলছি দেখে তারেক সাহেব এখন তারা এলাকায় আমার নামে নানানজন আমার আত্মীয় স্বজনদের মারধর করতেছে। গাজীর যত অস্ত্র আছে সব এই দীপু, এই গাজীর অস্ত্র দীপুর লোক এলাকা আছে, দীপুর লোকজনের সাথে আছে। আপনি আমার কথা না, আমি প্রশাসনকে বলবো আপনারা যদি অস্ত্র খোঁজেন আপনি দীপুর আশেপাশের লোকজনকে আপনি ধরে নামে পেয়ে যাবেন। চনপাড়ার মাদকের টাকা সব দীপুর কাছে যায়। গাজী যেইভাবে জায়গায় জায়গায় পয়সা কামাইতো তার 1 নম্বর পার্টনার হলো দীপু। রূপগঞ্জবাসী স্পষ্ট কইরা জানে মুজিবর কে। তোর যে আড়ত নিয়ে যে তোর কথা এই আড়তের পার্টনার কে জানোস? মুজিবর, বালু হাবিব, আর এটার যে ওই যে তোর রূপগঞ্জের প্রেস ক্লাবে আলিম, এই 3টে হইলো পার্টনার। আমার কাছে এগো সব এভিডেন্স আছে রে। এই দীপু আমার পার্সোনাল শত্রু না, বাট ও যেগুলো কাজ করতেছে রূপগঞ্জের জন্য, আর স্পেশালি এই বিএমপি আর তারেক রহমানের যা মান সম্মান যেটা আছে, আমি এই কয়দিন এই টানা 3 মাস আমি চুপচাপ খালি দেখতেছিলাম যে সে কতটুকু করতে পারে। দীপু কাহিনী আমি সিডিতে লেখা, আমি মহাসচিবকে জানাইছি, আমি তারেক রহমান সাহেবকে জানাইছি, আমি সবাইকে জানাইছি। আমি একটা পিসফুলি যাতে দীপু সাহেব যা করতেছে এটা ঠিক না। এই 15.5 বছর আপনি দীপু ভূঁইয়া ঈদগাহ নামাজ পড়েন, ওর ব্যবসা বলেন, আর আপনি যত বিয়ের অনুষ্ঠান হয়তো যেখানে হয়তো সেখানে দীপু ভূঁইয়া আর গাজীর লোক একলগে থাকতো। তারেক রহমানের নামে কোনো বদনাম হবে এটা আমি সহ্য করি না। আমি দল করি না, কিন্তু আমার কোনো পদ নাই, আমি কোনো পলিটিক্স করি না। কিন্তু ওই যে স্বৈরাচারী সরকারে 15.5 বছর যেসব নির্যাতন হয়ে আসছে এই একই তো, এই দীপু একই কাজ করতেছে তো। আপনার ছাত্রলীগ যুবলীগের যারা নাম করা সন্ত্রাসী সেগুলো সবগুলা দীপু করছে কি বিএনপির নামে তাকেও অ্যাড করে দিয়েছে যাতে পুলিশ টুলিশ না ধরতে পারে। গাজী যেইভাবে জায়গায় জায়গায় পয়সা কামাইতো তার 1 নম্বর পার্টনার হলো দীপু। বিকজ গাজী দীপুরে পাইলা বড় করছে এই পর্যন্ত। দীপু সারা জায়গায় বইলা বেড়ায় বিগ বসের সাথে তার ডাইরেক্ট কমিউনিকেশন লোকজনকে শেখায়। বলে বিগ বসটা হলো পলিটিক্যালি বলে যে তারেক সাহেব আপনার সাথে নাকি তার ডাইরেক্ট সম্পর্ক আর কি, আর সে লোকজনকে বলে সে নাকি আপনার আশেপাশের লোকজন যা আছে সেগুলা সে নাকি মেনটেন করে, যার জন্য বিএনপির অনেক বড় বড় নেতা কোনো কথাবার্তা বলতে পারে না, তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। তার ক্ষমতা এত জোর। ওই যে আপনি দেখবেন কথায় ওই যে তারা মানববন্ধন করে, ওই যে মানববন্ধন করে সেলিম প্রধান চাঁদাবাজ এইটা ওইটা। এই মুজিবর যেই জায়গা, আমি জায়গা নিয়ে আমার কোনো সাবজেক্ট না, কিন্তু ওটা আমার জায়গা, স্টুডেন্ট টুমোরও তোকে দিতে হবে, তুই আমার জোর করে দখল করে রেখে তুই পারবি না। আমি হাইকোর্টে কিন্তু রিড করছে আমার নামে যদি কেউ আর দ্বিতীয়বার কোনো ক্যাসিনো আর ডন বলো, আমি তাকে মামলা করতে বাধ্য হব, মানহানি মামলা করতে কিন্তু আমি বাধ্য হব। আমি মিডিয়া সবাইকে জানাই রাখি, আমি সব জনগণকে জায়গায় রাখি। কেউ যদি তোমার ফেসবুক এই জায়গায় কোথাও যদি তোমরা কমেন্ট করো যে আমার ডন কও আর ক্যাসিনো কও, আমি সবাইকে কিন্তু মানহানি মামলা করবো আর কি। আমাকে আজ পর্যন্ত বাংলাদেশ সরকার কোনোদিন প্রমাণ করতে পারি না যে আমি কোনো ক্যাসিনো করেছি। আমি জীবনে কোনো ক্যাসিনোর সাথে ইনভলভমেন্ট ছিলাম না, আমি কোনো ক্লাবের মেম্বারও না। দীপু ভূঁইয়া বিএমপি তারেক রহমান সাহেবের যে ইমেজ যে হারে সে নষ্ট করছে, তারেক সাহেব কিন্তু বারবার বলছে যে কোথাও মোটরসাইকেল দিয়ে শোডাউন করতে পারবা না। তারেক সাহেব বলছে যে কোনো মন্দিরে মোটরসাইকেল দিয়ে তুমি যেতে পারবা না, বাট সে মোটরসাইকেল নিয়ে ধুমায়া শোডাউন। আর কথা সে তো বলে লোকজনকে পোলাপানকে বলে এটাকে একটা কথা। আরে বিগ বস লোকে আমার ডাইরেক্ট 1-to-1 দীপু আর কখনো লোকে ডিলে গেছে, ডিল বুঝছেন, ব্যবসায়িক ডিলে গেছে। আপনার গাজীর সন্ত্রাসী বাহিনী যত ব্যবসা আছে সব কিছু দীপুর লোকজনের দীপুরে দিয়ে মেনটেন হয়, আর তার সহযোগিতা পার্টনার হলো খোকন। বিএনপির লোকজন অনেক ভালো আছে, কিছু লোকজনের জন্য বিএনপিকে ডুবাই ফেলতেছে। তারা অ্যাকচুয়ালি বিএনপিকে ভালোবাসে, তারা ভালোবাসে টাকারে। আপনি দেখবেন যে সত্যিকারভাবে কাউকে ভালোবাসে সে কিন্তু টাকা দেয় না, কি টাকা দিয়ে কিন্তু ব্যবসা করে। যখন সে টাকা দিয়ে ব্যবসা করবে
তার মানে সে 10 টাকা খরচ করলে সে 100 টাকা কামাবে। তো কিছু এই বিএমপি আর তারেক রহমান সাহেবের নাম বিক্রি করে এরা এই চাঁদাবাজিগুলো করে। কখন আপনাকেও বলছি ভালো হয়ে যান, দীপুরে বলছি বারবার ভালো হয়ে যান, এগুলো করেন না। আপনারা ফ্যাক্টরিতে জুটের ব্যবসা, মাদকের ব্যবসা, এই যে গাউসিয়া মার্কেটে যে আপনার এখানে যে মাদকের ব্যবসা হয়, তা আপনি বলে মাদক বলে মুক্ত করবেন, এই বড় বড় ডায়লগ মারেন। আপনি এখন আমেরিকায় গেছেন, পাপ্পাগাজি আমেরিকায় আছে, ওর লগে আপনি মিট করতে গেছেন, বাকি ব্যবসাগুলো কেমনে কেমনে প্ল্যান করে করবেন। আপনি বালু হাবিবরে লুকায় রাখছেন। আপনি মনে রাখেন, আমি বলেছি দীপু সাহেব, আপনি 5ই আগস্টে পরে বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নাম করা এক ব্যক্তি আপনার বাড়িতে ছিল, পরে নাম বলুন, বাকি আছে বহুত কাজ। তবে মনে রাখবেন, আমি তারেক সাহেবকে ডুবাতে আমি দেব না, বিকজ ওনার সাথে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের জীবন জড়িত, আমাদের নতুন বাংলাদেশ জড়িত। আমার কোনো পোস্ট আর কোনো দলীয় কোনো কিছু আমার প্রয়োজন নাই। আর কিছু কোশ্চেন আছে আপনাদের? প্রধান ইজ ব্যাক, মনে রাখবেন।